একজন মহিলা তার কোলে একটা মাসুম বাচ্চা ছিল। তাফসীরের মধ্যে আসছে ওই মাসুম বাচ্চাটার মাত্র 4 থেকে অথবা 2.5 থেকে 3 মাস বয়স হতে পারে। ওই মহিলা ঈমান আনছে। ওই মহিলাকে যখন গর্তের কাছে নেওয়া হলো, হত্যা করা হবে, সেই জন্য আগে তাকে ঈমান থেকে ফেরানোর জন্য ওই জাহেল, ওই জালেম সরকারের অনুসারী যারা ছিল তারা তার কাছ থেকে বাচ্চাটাকে ছিনায় নিল। এবার আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে আর বলছে, তুই যদি এই বালকের ঈমান থেকে যদি ফিরে আসিস, আমাদের পক্ষে যদি চলে আসিস, তোকে রেহাই দেবো, তোর বাচ্চাকেও ছেড়ে দিব। এমন সময় বাচ্চার মুখ থেকে জবাব ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চাটা মাকে ডাক দিয়ে বলছেন, মা, কিছু সময়ের জন্য কষ্ট হবে, ধৈর্য ধারণ করো, আগুনকে ভয় করো না। এই আগুন একদিক দিয়ে তুমি আগুন দেখতেছো, অন্য দিক দিয়ে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত সুসজ্জিত করে রেখেছে। আমি চলে যাচ্ছি, একটু পরে তুমি আসো, আমরা মা আর ছেলে আল্লাহর জান্নাতে দুজন মেহমান হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা। মা চিন্তা করলেন, শিশু বাচ্চা কথা বলল। যখন এই শিশু বাচ্চার কথা রাজামশাই সব জায়গা থেকে খুঁজে সভ্য, শান্ত, ভালো দেখে একটা ভালো চেহারা দেখে একটা বালক গুছায় দিল। বললো যে এই বালকটাকে তোমার যত বুদ্ধি আছে, বিদ্যা আছে, জাদু আছে, সব তাকে শিখাই দিয়ে যাও। আমি সংক্ষেপে বলতেছি। তখন ওই ব্যক্তি, ওই জাদুকর ওই ছেলেটাকে সব শিখাচ্ছে। জাদু বাড়ির থেকে যাওয়ার পথে, জাদুবিদ্যা শেখার পথে মাঝখানে যে আবেদ, যিনি আল্লাহর খাস বান্দা, তিনি এক জায়গায় বসে ইবাদত করেন। একদিন চিন্তা করলেন ওই বালক, ওই জাদুকরের কাছে না যে চিন্তা করলো, আমি তো প্রতিদিন জাদুকরের কাছে যাই আর জাদুবিদ্যা শিখি, দেখি আজকে একটু এই ব্যক্তির কাছে যে দেখি যে ইনি কেমন কি দেখি শেখায়। ওনার কাছে গেল। উনি কুরআন, উনি তাওরাত, জাবুর, ইনজিলের কিছু কিছু কথাবার্তা শিখাইলেন, ইলম শিখাইলেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখাইলেন। তখন এনার ভালো লাগলো এই যে বালকটা। কিন্তু বালকটার একদিকে মৃত্যুর ভয়, চিন্তা করলো মৃত্যু, যেহেতু রাজা মশাই যদি জেনে ফেলে বিপক্ষে যাচ্ছি আমি, তাহলে আমাকে অবশ্যই শাস্তি দেবে। এই জন্য প্রতিদিন সকালবেলা আগে প্রথম যখন বিদ্যা শিখতে যায়, ওই দরবেশের কাছে যায়। আগে দরবেশের কাছ থেকে এলেন শেখে, এরপরে জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে গেলে জাদুকর বলে প্রতিদিন যে তোমার প্রতিদিন কেন দেরি হয়, লেট হয়। এই কথা বলে জাদুকর তাকে প্রহার করে, মারে, অত্যাচার করে, জুলুম করে তার প্রতি। আবার জাদুকরের যত জাদুবিদ্যা শেখার পরে বাড়ি আস্তে আস্তে লেট হয়ে যায়। বাড়ি আসলো, পিতামাতাও তাকে ধমক দেয়। এরকম করে চলতে লাগলো। কিন্তু সে ওই আবেদের কাছ থেকে, ওই দরবেশের কাছ থেকে একটা দিনও সে এলেম শিক্ষা করা সে বঞ্চিত হয় না, প্রতিদিন গেছে। সুবহানাল্লাহ। একদিন প্রতিমধ্যে যাওয়ার পথে, এলেম শিক্ষা করতে যাওয়ার পথে মাঝখানে, রাস্তার মাঝখানে অনেক বড় একটা জন্তু, কোন বর্ণনায় আসছে অনেক বড় একটা হিংস্র সাপ, কোন বর্ণনায় আসছে হিংস্র সিংহ, বাঘ, যাই হোক একটা হিংস্র প্রাণী রাস্তার মাঝখানে পথটা আটকে দিয়ে বসে আছে। কোন মানুষ কোন দিক থেকে যাওয়া আসা করতে পারতেছে না ওই হিংস্র প্রাণীর ভয়ে। ওই বালকটা ওইখানে আসলো। আসার পরে এবার চিন্তা করলো, আমি তো জাদুকরেরও এই জামানার শ্রেষ্ঠ জাদুকর, যে তার কাছ থেকে আমি জাদু শিখি, আর এই জামানার সব থেকে আল্লাহ ভীরু, খোদা ভীরু, আলেম, আবেদ, ওদের কাছ থেকে আমি এলেম শিখি। সুতরাং আজকে প্রমাণ হয়ে যাবে দুইজনে কার এলেম সত্য আর কারটা মিথ্যা প্রমাণ করবে।
এবার সে চিন্তা করলো, সর্বপ্রথম আমি তো জাদুকারের কাছেই গেছিলাম, জাদু দিয়েই আমি চেষ্টা করি যে এই জন্তুটাকে পথের মাঝখান থেকে সরিয়ে দেওয়ার। যত জাদু ছিল সব জাদু প্রয়োগ করে সে জন্তুর প্রতি মাটি ছুঁড়ে নিক্ষেপ করলো, জন্তুর কিছু হলো না। এবার আবেদের কাছ থেকে, আলেমের কাছ থেকে যেই এলেমগুলি শিখলো সেটা দিয়েই সে প্রমাণ করলো, যখন এক মুষ্ট বালু নিয়ে বা মাটি নিয়ে নিক্ষেপ করলো ওই জন্তুটা দুনিয়ার থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ। তখন সে চিন্তা করলো, আসলে আমি যে জাদু শিখি এটা মিথ্যা, আর আমি যে আলেমের কাছ থেকে এলেম শিখি এইটাই সত্য। ঘটনাটা কুরআনুল কারীমের তাফসীর খুলবেন, সূরা বুরুজে আপনারা পাবেন। কোথায়? সূরা বুরুজে। এইবার এই বালকটি চলে গেল উস্তাদের কাছে, আলেমের কাছে। আজকে আর জাদুকরের কাছে যায় নাই, আলেমের কাছে যে বলছেন, হুজুর আজকে প্রতিমধ্যে এই ঘটনা হয়েছিল, আমি এইটা দিয়ে পরীক্ষা করলাম, কিন্তু দেখলাম আপনার কাছ থেকে যে এলেম শিখছে এটা দিয়ে আমি এই জন্তুটাকে দুনিয়া থেকে বিদায় করতে পারছি, রাস্তাটা ক্লিয়ার করতে পারছি, জনগণের জন্য রাস্তাটা আমি উন্মুক্ত করে দিতে পারছি। সুবহানাল্লাহ। ওই আলেম বলল, বাবা তুমি তো আমার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছো, আমার থেকে অনেক উপরে উঠে গেছো, সুতরাং আমার কাছে আর তোমার এলেম শেখার আর জায়গা নাই, কারণ তুমি আমার থেকে অনেক উপরে চলে গেছো। সুতরাং তুমি যে এই পরীক্ষা দিয়েছো এটা মানুষের কাছে বলবা না, আর আমার কাছ থেকে যে এলেমগুলি শিখছো আমার নামও বলবো না, এই নামগুলি তুমি কি রাখবে? গোপন রাখবে। কারণ অনেক সময় উস্তাদের থেকে কি হয়ে যায়, ছাত্র অনেক উপরে উঠে যায়। যেমন ঘটনায় কথায় কথা আসে, মক্তবে পড়তে আসে ছাত্র, উস্তাদ আর ছাত্র, উস্তাদের কাছে মক্তবে কি পড়তে আসে? কোরআন পড়তে আসে। নদী পার হয়ে আসা লাগে, প্রতিদিন সেই ছাত্র দেরি হয়। উস্তাদ বলে, তোর প্রতিদিন দেরি হয় কেন? বলছে, হুজুর আমি খেয়া পাইতে আমার দেরি হয়, অনেক সময় খেয়া ওপার থাকে, আবার এই জন্য বক্তব্যে আসতে দেরি হয়। উস্তাদ ইয়ার কি মানে বললো, বিসমিল্লাহ বলে হাইটে চলে আসতে পারিস না? কি বলছে? বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে হাইটে চলে আসবি। ওটা তার অন্তরের মধ্যে একিন হয়ে গেছে। কি হয়ে গেছে? উস্তাদ বলছে বিসমিল্লাহ বলে নদীর উপর থেকে হেঁটে যাওয়া যায়। ছাত্র কি করলো, পরের দিন নৌকা নাই ঘাটে, বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে হেঁটে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইমানের জোর। এটা কিসের জোর বলেন? ইমানের জোর। আর কোনদিন দেরি হয় না ছাত্র। একদিন ওই ছাত্র বাড়ির থেকে উস্তাদকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য। হুজুর আজকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। হুজুর দাওয়াত গ্রহণ করলো, খেয়া ঘাটে এসে দেখে খাওয়া নাই। ছাত্র বিসমিল্লাহ বলে নদীর উপর থেকে হাঁটা শুরু হয়ে গেছে। উস্তাদ ঘাটে দাঁড়িয়ে আছে, বলে হুজুর আসেন, নৌকা নাই তো। হুজুর দেখেন আপনি বলছেন না বিসমিল্লাহ বলে আগে নদীর উপর থেকে যেতে, এই জন্য তো আমি প্রতিদিন বিসমিল্লাহ বলে থাকি, খাওয়া না পাইলে নদীর উপর থেকে হাইটে চলে আসি, আপনিও আসেন। উস্তাদ পাড়া বেছে পানির তলে চলে গেছে। কে গেছে? পানির মধ্যে ডুবে গেছে। কারণ উস্তাদের ওই ইয়াকিন, ওই ঈমান ওইটা অন্তরের ভিতরে নাই, ছাত্র ঢুকে গেছে। তো এইখানেও উস্তাদ বলছে যে এই কথাগুলি কাউকে বলবে না, তুমি আমার কাছ থেকে শিখছো। কিন্তু জনগণ যারা দেখলো জন্তুটা সরায় দিল, জনগণ তো আর চুপ থাকে নাই, থাকছে বলে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সত্যটাকে কি করে? মুক্ত করে দেন। সবাই কানাঘুষা হয়ে গেল। ওই ছেলের কাছে সবাই, যত যার পুরনো রোগ আছে সবাই আসে। ওই জামানার যিনি খোদা ছিল, খোদা দাবিত্ব করলো, তার একজন মন্ত্রী সভার মন্ত্রী অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল। মন্ত্রী শুনতে পাইল, মন্ত্রী ওই বালকের কাছে এসে বলল যে আমার চক্ষুটা একটু ভালো করে দাও, আমি অনেক দিন ধরে অন্ধ, আমার চক্ষু দুইটাই নষ্ট হয়ে গেছে, তুমি ভালো করে দিতে পারো।
ওই ছাত্র বলল, দেখেন আমার কোনো ক্ষমতা নাই ভালো করার, ভালো কে করতে পারেন? ভালো করার মালিক। ওই ছাত্র বলল, উস্তাদজি, মন্ত্রীজি, মন্ত্রী সাহেব, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, তবে আপনার চক্ষু ভালো করার জন্য আমার রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতে পারি, তিনি ভালো করে দিতে পারেন। তার আগে একটা কাজ করতে হবে, আমার এই রবের প্রতি আপনার ঈমান আনতে হবে। আমার রবের প্রতি আপনার ঈমান আনতে হবে। মন্ত্রী চিন্তা করলো, ঈমানই না আনলাম, দেখি দেখা যাক, চক্ষু যদি ভালো হয় তাহলে পূর্ণ ঈমানদার হলাম, আর যদি ভালো না হয় তাহলে তো এই পথে আবার চলে গেলাম। ওই মন্ত্রী ঈমান আনলো, ওই বালক মন্ত্রীর জন্য দোয়া করলো, চোখে হাত বুলায় দিল, চক্ষু দুটো স্বাভাবিক চক্ষু হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের দিন মন্ত্রী সবাই গেল, রাজা বলল, কি রে, তুই গতকালকে তো অন্ধ অবস্থায় আসলি, আজকে যে তোর চক্ষু ভালো দেখতেছি, কোথার থেকে চক্ষু ভালো বানালি? বলছে, মন্ত্রী সাহেব, কে ভালো বানিয়ে দিল? বললেন, আমার রব আমার চক্ষু ভালো বানিয়ে দিয়েছেন। মন্ত্রীর ওই তখন রাজা, প্রেসিডেন্ট, খুব নিজের মধ্যে খুব একটু ভালো লাগলো, যে কি রে, তুই বলবি না যে আমি তোর চক্ষুটা ভালো বানিয়ে দিলাম? তারা আমারও তো একটু ধন্যবাদ দেওয়া উচিত ছিল, যে আমি রবের কথা বলছে, যে আমি তোর চোখটা ভালো বানিয়ে দিলাম, আমাকে তো তোর আইসে একটু ধন্যবাদ দেওয়া উচিত ছিল। মন্ত্রী বলছে, আপনি রব নয়, আপনারও যিনি সৃষ্টিকর্তা, আমারও যিনি সৃষ্টিকর্তা, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, সেই রব আমার চক্ষু ভালো বানিয়ে দিয়েছে। সুতরাং ক্ষমতা দেওয়ার মালিকও কে বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। যাকে চান আল্লাহ তাকেও ক্ষমতা দেন, আর যাকে চান না তাকে দেন না। এবার রাজামশাই খুব রাগান্বিত হলেন, যে আমার বাদ দিয়ে তোর আবার আর একজন রব আছে? বলছে, হ্যাঁ, সে রব তোকে ভালো বানিয়ে দিল, অবশ্যই। এবার মন্ত্রীকে শাস্তি দেওয়া শুরু হলো, মন্ত্রীকে শাস্তি দিল। এক পর্যায়ে তেল জ্বালানো হলো, ওই তেলের ভিতরে মন্ত্রীকে, উত্তপ্ত গরম তেলের ভিতরে মন্ত্রীকে ছেড়ে দিয়ে মন্ত্রীকে দুনিয়ার থেকে বিদায় দিল। যখন মন্ত্রীকে শাস্তি দেয়, মন্ত্রীকে বলল, তুই কার কাছ থেকে ঈমান আনছিস সেই কথাটা আমাকে বল। মন্ত্রী শাস্তির ভয় আর শাস্তি দেখে বালকের নাম বলে দিল, বালককে ধরে নিয়ে আসা হলো। বালককে যখন শাস্তি দেওয়া হলো, বালক বলল যে আমার উস্তাদ আছেন, তিনি আমাকে দিচ্ছেন, কিন্তু উস্তাদ ছাত্রের নিচে, ছাত্রের মতো অত ক্ষমতা দেখাইতে পারে নাই। উস্তাদকেও দুনিয়ার থেকে বিদায় দেওয়া হলো। এবার থাকলো শুধু ছাত্র, যিনি সব মানুষদেরকে শিফা দান করতেছেন আল্লাহর পক্ষ থেকে। যখন তাকে শাস্তি দেওয়া শুরু হলো, যেই শাস্তি দিতে যায় মন্ত্রী সেখানেই ফেল হয়। এরপরে ওই ছাত্রকে নিয়ে বলা হলো, ঘোষণা করা হলো, এই ছাত্রকে নিয়ে যাও পাহাড়ের উপরে, সেখান থেকে পাথর মারতে মারতে নিক্ষেপ করতে করতে পাহাড়ের উপর থেকে তোমরা নিচেই ফেলে দিবে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাথর নিক্ষেপ করা হলো, একটা পাথর ওই বালকের শরীরে লাগাইতে পারে নাই। যখন নিক্ষেপ করবে পাথর ওই বালককে পাহাড়ের উপর থেকে, বালক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য একটু ভূমিকম্প দিল, পাহাড়ের উপরে যারা ছিল তারা ছিটকে পাহাড়ের নিচে যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিল। সব ঘটনা রাজা দেখলো। এরপরে রাজা বলল, তাহলে একে সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়ে পানির মধ্যে নিক্ষেপ করে আসো। ওই সমুদ্রে যত মানুষ পড়ছে, একটা মানুষও কোনোদিন ফিরে আসে নাই। বড় নৌকায় করে সমুদ্রে নিয়ে যাওয়া হলো ওই বালককে। সমুদ্রের মাঝখানে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস, মৃদু বাতাস দিলে পানি কিছুটা উত্তাল হলো, ঢেউ আসলো, নৌকার থেকে সব মানুষগুলি পড়ে গেল, বালক বাদে, আর সবাই পড়ে যে দুনিয়ার থেকে বিদায় নিল। এবার বালক আবার যখন উপরে আসলো, তখন বালককে এবার গ্রেফতার করা হলো।
কোন কর্মেই তাকে দুনিয়ার থেকে মারতে পারতেছে না। এবার বালক বলছে, মহারাজ আমাকে যদি মারতে হয় সর্বপ্রথম আপনাকে আমি বুদ্ধি শিখাইয়া দিই, সেই বুদ্ধি অনুযায়ী আমাকে মারেন। কারণ এই বালকের ঈমান দেখলে মানুষ সব হতবাক হয়ে গেছে, চিন্তা করলো আমাকে তো বাঁচায় রাখবে না, সুতরাং শেষ মুহূর্ত আমি ঈমান মানুষের অন্তরে পয়দা করে দিয়ে যাব। সেই চিন্তায় সে বলল, আমার কাছ থেকে এক মুষ্ট তীর নেন আমার হাত দিয়ে, আমাকে শুনে চল, সেখানে চলে তীর মারবেন, কিন্তু তীর মারার আগে আমার রবের নাম নিয়ে নিয়ে তীর মারবেন। কার নাম? আল্লাহর নাম। বালকের কথা অনুযায়ী প্রেসিডেন্ট রাজা সেই তাকে শুলে চড়ালো, তার কাছ থেকে এক মুষ্ট তীর নিল, ইয়া আল্লাহ বলে প্রতিটা আল্লাহর নাম নিয়ে তীর ছুড়ল ওই বালকের দিকে। প্রতিটা তীরে বালক আঘাত পেয়ে দুনিয়ার থেকে বিদায় নিল, শহীদ হয়ে গেল। বালকের ঈমান দেখে ওই ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। তার ঈমান দেখে সব মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাজা চিন্তা করলো, একটা বালা একটা বিপদ দুনিয়ার থেকে দিলাম, হাজার বালা মুসিবত আমার সামনে এসে উপস্থিত, বিপদে পড়ে গেল না। এবার রাজা ঘোষণা করে দিল, প্রতিটা রাস্তার মোড় আটকে দাও, সব রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করো, যত মানুষ আমার বিপক্ষে ময়দানে আছে সব মানুষ মেরে ফেলে দাও। বর্তমান জামানায় অনেক দেশে এরকম আছে, আছে না? আছে কিনা বলেন? আমার বিপক্ষে যারা যাবে সব মানুষ মেরে যাও, আমার ক্ষমতায় থাকতে করতে হবে, আমার ক্ষমতায় সব শেষ হয়ে যাক, আমার সিয়া যেন না সরে ক্ষমতার থেকে। এরকম আছে কিনা বলেন? শুধু এই জামানায় নয়, আগেও ছিল। তাহলে হ্যাঁ, আর আগে ছিল না, এই জামানায়ও আছে। সব গর্ত, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করা হলো। প্রতিটা গর্তের মধ্যে সব মানুষদেরকে মেরে মেরে সব সে গর্তের মধ্যে রেখে দিয়ে আগুন জ্বালায় সব মানুষগুলিকে শেষ করে দেওয়া হলো। একজন মহিলা তার কোলে একটা মাসুম বাচ্চা ছিল। তাফসীরের মধ্যে আসছে ওই মাসুম বাচ্চাটার মাত্র 4 থেকে অথবা 2.5 থেকে 3 মাস বয়স হতে পারে। ওই মহিলা ঈমান আনছে। ওই মহিলাকে যখন গর্তের কাছে নেওয়া হলো, হত্যা করা হবে, সেই জন্য আগে তাকে ঈমান থেকে ফেরানোর জন্য ওই জালেম সরকারের অনুসারী যারা ছিল তারা তার কাছ থেকে বাচ্চাটাকে ছিনায় নিল। এবার আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে আর বলছে, তুই যদি এই বালকের ঈমান থেকে যদি ফিরে আসিস, আমাদের পক্ষে যদি চলে আসিস, তোকে রেহাই দেবো, তোর বাচ্চাকেও ছেড়ে দিব। এমন সময় বাচ্চার মুখ থেকে জবাব খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চাটা মাকে ডাকতে বলছেন, মা কিছু সময়ের জন্য কষ্ট হবে, ধৈর্য ধারণ করো, আগুনকে ভয় করো না। এই আগুন একদিক দিয়ে তুমি আগুন দেখতেছো, অন্য দিক দিয়ে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত সুসজ্জিত করে রেখেছে। আমি চলে যাচ্ছি, একটু পরে তুমি আসো, আমরা মা আর ছেলে আল্লাহর জান্নাতে দুজন মেহমান হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। ইমামের পরীক্ষা। মা চিন্তা করলেন, শিশু বাচ্চা কথা বলল। যখন এই শিশু বাচ্চার কথা বলল, যখন ওই জামানায় যত জাহেলে যত সুন্দর ছিল তারাও সব ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তার ঈমানের পরীক্ষা দিতে হলে কষ্ট করতে হয়, আগুনে পড়তে হয়, জেলখানায় যেতে হয়, ফাঁসির কাছে ঝুলতে হয়। সুতরাং ঈমান মজবুত হলে পরীক্ষা দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। প্রত্যেক জামানায় যেমন মানুষ পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। সত্য কথা বললে
কি করতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। সত্যর পথে থাকলে জেলখানায় যেতে হবে, মামলা খাইতে হবে, এটা নিয়ে ভয় পাওয়া যাবে না। যাবে বলেন? এটা শিখায় দিয়ে গেছেন কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে শিখাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে শিখাইলেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সত্যের পথে থাকলেই বাধা আসবে, কষ্ট আসবে, সেটা সহ্য করতে হবে। ঈমান মজবুত হবে। ঈমান মজবুত এমনি হয় না, পরীক্ষা দিয়ে ঈমান মজবুত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান পরিপূর্ণ মজবুত করে দিক। সকলে বলে আমিন।